মামুনি মানে আমার শাশুড়ি মা, উনি যে এত বিরক্ত করে আমায় মানে বলে বোঝাতে পারবো না। আমি কখনোই এত বড় ব্যাগ বয়ে আনতে চাই না, কিন্তু তবুও জোর করে দিয়ে দেবে। যেটা দেখলে সবার ফার্স্টে সেটা হলো গাছের আম, মানে কাঁচা আম পেড়ে রেখেছিল, দিয়ে দিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা অচেনা ফল, এটা আমি প্রথমবার খেয়েছি বা নিয়েছি, তো খেতে অনেকটা জলপাইয়ের মতন। আর এই যে বড় প্লাস্টিকটা বার করলাম, এটার মধ্যে তো সব জঙ্গলের কি বলবো, এই যে কারি পাতা, একদিন শুনেছি আমি কারি পাতা ভালোবাসি, এখন সবসময়ই সেটার ব্যবস্থা করে রাখে। আর এটা ঢেঁকি শাক, এটাও ভীষণ প্রিয়, এটা হাজব্যান্ড তুলে দিয়েছিল। আর এই কাঁকরোলগুলো হচ্ছে বাড়ির থেকেই নিয়ে আসা আর কি। সব কিছুর ক্রেডিটই শাশুড়ি মায়ের। এই জন্যই বলি, মানে উনি তো সব জোগাড় করে একটা বড় ব্যাগ তৈরি করে দেয়, আর আমার নিয়ে আসতে হচ্ছে, বিরক্ত লাগে। মানে কি বলবো, কিন্তু সত্যি কথা বলো, এত ভালোবেসে যে এইগুলো দেয় বলেই তো আমি 2-3 বার, মানে কি প্রায় 2-3 দিন ধরে এসব আরামে খেতে পারি। এটা হলো কাঁঠাল, আমার মানে এটাও বাড়ির থেকেই নিয়ে আসা। আর এটা হচ্ছে কুল, এটা দিয়েছে শাশুড়ি মা। কুল মানে শুকনো কুল ছিল। তো তোমরা ভাবছো আমি কেন দেখাচ্ছি এইগুলো, আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখানোর কথা না, বাট এখানে একটা স্পেশাল জিনিস আছে যেটা সবার শেষে বের করব আমি। অলরেডি এটা বেরিয়ে গেছে, দেখা তো দেখি কে কে বলতে পারো এটা কি। তো এটা হলো সব থেকে মূল্যবান একটা জিনিস, মানে যেটা সত্যিকারের মূল্যবান, সেটা ছিল মাটি। মানে আর আমি গয়না, যেহেতু আমি গয়না বানাই মাটির, সেই জন্য মামনি একদম এঁটেল মাটি তুলে আমাকে দিয়েছিল। তো আমি সেই 30 কিলোমিটার হবে, প্রায় 30 কি 60, আমি ঠিক বলতে পারছি না, দূর থেকে বয়ে নিয়ে আসছি মাটি, তাও আবার গয়না বানানোর জন্য। তো মাটিগুলো যেহেতু আনছিলামই, সেই জন্য সঙ্গে এত কিছু দিয়ে দিয়েছে। আর এটা সবসময়ই করে থাকে মামনি, তো অনেক